কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো ঈদ উপলক্ষে ভিকি জায়েদ এবং মেহজাবিন জুটির আরেকটা নতুন নাটক তিথি দৌড়, যেটা কিন্তু চ্যানেল আই ইউটিউব চ্যানেলে গত 2-3 দিন হয়েছে রিলিজ হয়ে গেছে। তো এই নতুন নাটকটা কীরকম হলো এবং সেই পুরনো জুটির সেই ম্যাজিক আমরা এই নাটকটার মধ্যে দেখতে পেলাম কিনা সেসব নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশন তো আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো ভিকি জাহেদের কাজ মানে কিন্তু সেই কাজের মধ্যে কিন্তু ভরপুর থ্রিলার থাকে এবং একটা অদ্ভুত রকমের এলিমেন্ট কিন্তু মিক্স করা থাকে, সেটা মানে ভুতুরে হোক বা একটু রোম্যান্টিক হোক বা একটু সায়েন্স ফিকশন হোক এবং তার সাথে থ্রিল এলিমেন্ট, এই দুটো কম্বিনেশনে কিন্তু তার প্রত্যেকটা কাজে কিন্তু বেশ ভালো মতো দেখা যায়। প্রত্যেক বছরই একটা এক্সপেকটেশনস থাকে যে ঈদে আইদার অপূর্ব না হলে নিশো না হলে মেহজাবিনের কাজ আমরা দেখতে পাবো, বাট এখন যেহেতু অপূর্ব আর নিশো কোনো নাটক করছে না, তো সেই জুটি থেকে কিন্তু মেহজাবিন এখনও অবধি কিন্তু আছে। তিনি কিন্তু অ্যাটলিস্ট বছরে একটা দুটো নাটক কিন্তু করে থাকেন এবং যখন ভিকি জাহেদ আর মেহজাবিনের কাজ আসছে তখন কিন্তু একটা আলাদা মানে হোপ, একটা আলাদা এক্সপেকটেশনস অবশ্যই থাকে, যেটার জন্য কিন্তু আমি এই তিথি দৌড় নাটকটা কিন্তু দেখতে বসেছিলাম। তো মোটামুটি নাটকটা কিন্তু 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে, এবং এই নাটকটার মধ্যে যে মূল কনসেপ্ট, যে মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে নিজেকে ভালোবাসার ওপর। তো সেটা নিয়ে কিন্তু পুরো আমরা এই গল্পটা এখানে দেখতে পাবো। একটু করে যদি বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেহজাবিনের যে ক্যারেক্টারটা, তিনি মানে এমন একটা ফেজ দিয়ে যাচ্ছে যেখানে তিনি সবসময় মানে সেলফ ডাউটের মধ্যে আছে, নিজেকে নিজে নিয়ে প্রশ্ন করছে। তার রিলেশনশিপ ভালো চলছে, রিলেশনশিপে তার সবসময় একটা ভয় আছে, তার মানে হাঁটা চলা বা হোক বা আদব কায়দা হোক বা অফিসে তিনি সে মতো মানিয়ে নিতে পারছে না, তার বাড়িতে তার সাথে তার সম্পর্ক ভালো চলছে না, বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু তিনি বিয়ে করতে চাইছে না, তার জন্য তার বাড়ির লোকের সাথে ঝামেলা হচ্ছে, রিলেশনশিপও ভালো চলছে না, এবং তিনি একটা জায়গায় উঠেছে সেখানেও তার মালিককে অনেক রকম কথা বুঝিয়ে পালিয়ে তাকে থাকতে হচ্ছে। তো পুরোপুরি তার ক্যারেক্টারটা যেটা সেটা কিন্তু একদম ঘেটে গেছে, কারণ মানে তিনি কোনো কিছুতে ফোকাস করতে পারছেন না, সবসময় তিনি নিজেকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন, কারণ কোনো কিছুই তার মনে হচ্ছে যে তার অ্যাকর্ডিংলি চলছে না এবং কেউ তাকে হয়তো পছন্দ করে না বা কেউ তাকে হয়তো ভালোবাসে না। তো এই জিনিসগুলো কিন্তু তার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছে, যার জন্যে তিনি কিন্তু পুরো এই নাটকটার মধ্যে একদম শুরুতে কিন্তু অদ্ভুত রকমের এখানে ক্যারেক্টারিস্টিক্স তার আমরা দেখতে পাবো। তো আলটিমেটলি কি তিনি আদেও ঠিক হবেন নাকি তার এভাবেই চলবেন, এবং তিনি যে বারবার নিজেকে শেষ করে দেওয়ার যে চেষ্টা করছে সেটা তিনি কতটা মানে সার্থক হতে পারবে, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের এই তিথি দৌড় নাটকটা চ্যানেল আই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে হবে। তো এখানে যে মূল যে গল্পটাকে দেখিয়েছি সেটা আমি তোমাদের এখানেই বলে দিলাম, বাট যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছে পুরো নাটকটা জুড়ে সেটা হচ্ছে যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসতে পারবে, যতক্ষণ না নিজের ওপর কনফিডেন্স আসবে যে না যেটা হচ্ছে আমি পারবো, আমি নিজের ওপর আমার যথেষ্ট মানে আছে, জোর আছে, কন্ট্রোল আছে, নিজের ওপর আমার ভরসা আছে, এই ব্যাপারগুলো যতক্ষণ না নিজের মধ্যে আসবে, নিজেকে যতক্ষণ না ভালোবাসতে পারবে ততক্ষণ না কিন্তু তোমার লাইফটা সর্টেড হবে না। সেটা প্রফেশনাল হোক, সেটা পার্সোনাল হোক, সেটা রিলেশনশিপে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুরোপুরি খেটে থাকবে, যেটা কিন্তু এই নাটকটার মধ্যে দেখিয়েছে। এবং ওখান থেকেই কিন্তু সুসাইডাল টেন্ডেন্সিটা উঠে আসে। এখানে কিন্তু তিনি অনেকবার সেটারও চেষ্টাও করছিলেন কিন্তু পারছিলেন না। তো সেই সব এলিমেন্টগুলো কিন্তু বেশি একটু ডার্কভাবে কিন্তু দেখানোর চেষ্টা করেছে, এবং পুরো নাটকটার মধ্যে মেহজাবিনের অভিনয়টা কিন্তু সত্যি দারুণ ছিল। তার কারণ এই ক্যারেক্টারটা কিন্তু প্লে করাটা অতটাও সহজ না। তো সেখানে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন পুরো কিন্তু একদম রিয়েলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু যথেষ্ট দিয়েছে। এবং এই নাটকটার মধ্যে কিন্তু লাউড ব্যাকগ্রাউন্ড মিউজিক ওরকম কিন্তু না, যেহেতু কনসেপ্টটা খুব সিরিয়াস হচ্ছে সেই হিসেবে কিন্তু কালার প্যালেটটাও সেরকম একটা হালকা ডাল টাইপের রেখেছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু বেশ ঠিকঠাক ছিল, এবং প্রত্যেকটা যে সাইড ক্যারেক্টারগুলো আছে তাদেরকেও কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং লাস্টে একটা ক্যারেক্টার থাকবে যে কিন্তু তাকে রিয়েলাইজেশন করাবে, তো তার আমার নামটা মনে পড়ছে না কিন্তু তার মানে ফেসটা আমার জানা আছে, তার কিন্তু ওই ছোট্ট মুমেন্ট অভিনয়টা কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং এই পুরো গল্পটার মধ্যে তার ক্যারেক্টারের যে ট্রান্সফরমেশনটা হবে প্রত্যেকটা তার মানে ফেস দিয়ে, প্রত্যেকটা রিলেশনশিপের মোমেন্টে তার যে মানে ট্রানজিশনটা হচ্ছে সেটা কিন্তু বেশ ভালোভাবে তিনি তুলে ধরেছেন এখানে। বাট হ্যাঁ, ভিকি জায়েদের নাটক তোমরা যদি সেই এক্সপেকটেশনস নিয়ে বসো যে এখানেও থ্রিল থাকবে, এখানেও একটা অন্যরকম মিস্ট্রি থাকবে, এখানে একটা অন্যরকম মানে ড্রামা তোমরা দেখতে পাবে, তাহলে হয়তো সেই দিক থেকে একটু হয়তো হতাশ তোমরা হতে পারো, কারণ এখানে কিন্তু তার কাজটা সম্পূর্ণ
আলাদা ধারারভাবে কিন্তু দেখানো হয়েছে। মানে আগের তার যে কাজগুলো হতো সেগুলোর সাথে কিন্তু এই কাজের সেরকম কোনো সিমিলারিটি পাবে না। বাট হ্যাঁ, কাজটা কিন্তু অতটাও আমার খারাপ লাগেনি, এটুকু বলা যেতেই পারে। বাট আমি চাই যে মেহজাবিন আরও এরকম কাজ করুক, কারণ যত দিন যাচ্ছে তার কাজের কোয়ান্টিটি যথেষ্ট কমে যাচ্ছে। বছরে এখন একটা দুটো কাজ হয়তো তার বেরোয়, সেটা মানে নাটক প্রেমীদের জন্য খুবই একটা মানে আশাহত ব্যাপার। বাট লেটস সি, আরও হয়তো তিনি কাজ করুক, আরও নাটক তিনি বার করুন, এটুকুই আশা করবো, আরও তার কন্টেন্ট আসুক। তো এই তিথি দোরাই নাটকটা কিন্তু মোটামুটি আমার খারাপ লাগেনি, মানে দেখার মতো বলা যেতে পারে। বাট আবার সবার হয়তো অতটা ভালো নাও লাগতে পারে, যাদের এরকম মানে একটু স্লো স্ক্রিন প্লে, একটু সিরিয়াস কন্টেন্ট যদি কারোর পছন্দ সেরকম না হয়, তাহলে হয়তো এটা তাদের অতটাও ভালো নাও লাগতে পারে। তো তোমরা যদি নাটকটা দেখে থাকো আমি জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।